তা কন্যাটির নাম কি বৎস? কন্যাটির নাম ঝুলন। নিবাস কোথায়? পটল, বাবা পটল, কি হলো? আপনি তো জানেন সত্য বাবু, ওই বাবু মাঝে মাঝে টাটা থেকে আসেন আর কি সব কাজকর্ম করেন, আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে আবার চলে যান। এবার কি যে হলো, কি হইলো? হেঁচকি তুলছে। ও, হেঁচকি তুলছে। ইয়ে হেঁচকি, ইয়ের হেঁচকি, ইয়ে হেঁচকি একদম ভালো নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কোথা আছে? এই ওপরে যান 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 যান। হরে কৃষ্ণ। ক্রমশ প্রেমিকের সংখ্যা বাড়িয়া যাইতেছে। ছিল 2 জন, হইল 3 জন। অজ্ঞাতে আরো কতজন আছে কে জানে। এ তো মহা জ্বালাতনে পড়া গেল। আরে কি হলো কি বলবি তো? কি আর বলিব ভাই, শেষকালে তুইও ঝুলনের প্রেমে পড়িলি। আমি জানতাম না যে ঝুলনের সঙ্গে তুই। ইয়াতে সরির কিছু নাই, আমি তো এমনিতে সরিয়া গিয়েছি। আচ্ছা, তোর সাথে ঝুলনের যখন আলাপই আছে, তখন আমায় তুই একটু সাহায্য করবি? আচ্ছা, তুমি কি সত্যি ঝুলনকে বিবাহ করতে চাও? হ্যাঁ, সত্যি। তোমাকে গান গাইতে হবে। আলো রে কি এটা? কি মা? কাগজে এটা কি লেখা? হ্যালো, পড়তো কি লেখা আছে? না, ওই জমির বাচ্চা নয়, তুমি পড়বে। আমি? হ্যাঁ। আমার যে চশমাটা, হ্যাঁ এই তো, এই ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই পাত্র চাই। দুস্থ অথবা বড়লোক, কানা খোঁড়া অন্ধ ছাড়া যে কোনো ধরনের পাত্র চাই। ছোটবেলা থেকে মার খেতে খেতে চামড়া মোটা হয়ে গেছে, এই ধরনের পাত্রের অগ্রাধিকার আছে। শীঘ্রই যোগাযোগ করুন 24 বনমালী হালদার লেন, নরদুর্লভ হালদার। এটা কে দিয়েছে? হ্যাঁ, এই তো নরদুর্লভ হালদার। নরদুর্লভ হালদার। হ্যাঁ। কেন দেয়া হয়েছে? হ্যাঁ, সে তো নরদুর্লভ হালদার জানে, আমি কি করে জানবো বল? বাবু, হ্যাঁ, আপনার নামই তো নরবল্লভ। এই তুই নরদুর্লভ। হ্যাঁ, আমার নাম নর, ও হ্যাঁ, আমার নামই তো নরবল্লভ, না মানে নরদুর্লভ। এতক্ষণ বলিসনি কেন? জানিস মা, তোর ভয়ে না আমি মাঝে মাঝে বাপের দেওয়ার নামটাও ভুলে যাই। ও, এটা তো তোর পাত্র যে বিজ্ঞাপন দিয়েছি। আমার বর ঘর জামাই থাকে। শ্বশুর বাড়ি গিয়ে তুই ঘর করতে পারবি না, তাই ভাবলাম যে একটা ওই ঘর জামাই হলে তোর আইবুড়ো নামটা ঘুচে, আর ওই নদুস নদুস বোকা শোকা পেলে মেরে বেশ হাতে সুখ করতে পারবি। চুপ! শুটকি মাছের বাচ্চা, তোমরা ওকে কি ভাবো? হ্যাঁ, আমাকে বিয়ে করতে কেউ আসবে না? আসবে না মানে? তুই দেখ না, দলে দলে ঘর জামাই আসতে শুরু করবে। নো নো নো, কোনো ভিতুর বাচ্চা ঘর জামাই চলবে না। যে আমাকে বিয়ে করবে সে আমার মতো বিয়েটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করবে। সে ফাস্ট বল করবে আর আমি স্কোয়ার কাট মারবো। আরে ভালো প্রতিদ্বন্দ্বী না পেলে খেলার মজাটাই নষ্ট। আলু, আজই কাগজের অফিসে যাবি। ঘর জামাই বাতিল। যা, ঘটক বাতিল, ঘর জামাই বাতিল, এবার খেলোয়াড় জামাই। আলু, আগে আমি বাজারে যাচ্ছি, তুই খোঁজ কর। কি খুঁজবো বাবু? মানে ফুটবলার না ক্রিকেট? না, দুটোর কোনোটাই হবে না। তুমি ওই পালোয়ান কুস্তিগির খুঁজো। হ্যাঁ, তোমার দিদির জন্য ওই দারা সিং ছাড়া হবে না। দারা সিং যা কেলো। আরে দারা সিংকে খুঁজতে গেলে তো মুম্বাই যেতে হবে। আমার মাথাটা ঠিক কাজ করছে না। যাই একটু গ্যাজা টেনে আসি। একটা নেতে যেমন বলা যায় না, কেউ সেও তো যেতে পারে, আমার 2 পয়সা আমদানিও তো হতে পারে। সনাতন,
বিবেকানন্দ বেকা কেন? কনক, কি ব্যাপার বলতো? এসে একদম মারমুখ হয়ে পড়েছিস। রাস্কেল তুই কোথায় গিয়েছিলে? আমি যে চিঠি লিখে জানালাম যে আমি ফার্স্ট ফ্লাইটে আসছি, তো এয়ারপোর্টে থাকবার কথা। আরে বাবা, তোমাকেই আনতে গিয়েছিলাম। তুমি যে আমার জন্য ওয়েট না করে তাড়াতাড়ি চলে আসবে, আমি করে জানবো? ইউনো, আমি প্রত্যেকটা ব্যাপারে খুব পাংচুয়াল। তোর দেরি দেখে আমি ট্যাক্সি করে চলে এলাম। আরে আমারও তো গাড়িটা মাঝপথে গিয়ে বিগড়ে গেল, তাই দেরি হয়ে গেল। চ বস। উফ, কতদিন বাদে এলি। ওসব কথা ছাড়, এখন কেমন আছিস বল? কোন দিন আমায় খারাপ থাকতে দেখেছিস? কি করছিস এখন বল? বাবার ব্যবসা দেখছিস? মাঝে মধ্যে। আসল কথা কোনো কিছুই করছি না, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। বাবা মারা যাওয়ার সময়, তোর বাবা মারা গেছেন? বছর 6 হলো। যাকে ওসব কথা ছাড়, যা বলছিলাম, বাবা মারা যাওয়ার সময় আমার নামে এত সম্পত্তি রেখে গেছে যে আমায় কিছুই করতে হয় না। 3 পুরুষ বসে খেতে পারে। কিন্তু কি জানিস, মনটা কিছুতেই বসাতে পারছি না, উড়ু উড়ু করছে। আচ্ছা, তাই কলকাতায় চলে এলাম। কেন? মানে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, ভাবছি আরে বিয়ে করবো। করে ফেল, আটকাচ্ছে কে? আটকাবে কে? আটকাবে কে? প্রলয় চাটুর্যকে বিয়ে করতে কেউ আটকাতে পারে? কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না। দেখ, তোর সঙ্গে একটা দজ্জাল মেয়েরই বিয়ে দেওয়া উচিত, নাহলে তোকে ট্যাকল করবে কে? তার মানে তুই চাইছিস আমার ভাবি সংসার সর্বদা কুরুক্ষেত্রের রণাঙ্গন হয়ে থাকুক? সত্যি তুই বিয়ে করবি? রাস্কেল, তোকে বুলডগ দিয়ে খাওয়ানো উচিত। তুই জানিস ফালতু আর কি আমার মাথায় ঢোকে না। একটা মেয়ে আছে, দেখতে কেমন? ভালো, বেশ ভালো, তবে তবে দরজালেই তো। ঠিক বলেছিস, প্রচন্ড। কুছ পরোয়া নেই। মেয়ে দেখতে যাবি? তুই তো দেখেছিস, আবার দেখার দরকার কি? পাগল, ওসব ভাই ওর লাইফের ব্যাপার। তারপর তোমার মেয়ে পছন্দ না হলে তুমি তোমার বুলডগকে দিয়ে খাও। এই, কবে যাবি বল? যেদিন বলবি। ঠিক আছে, কালই যাবো। তবে তবে এটা কি? তোর ওই বিয়ের ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে আমারও একটু উপকার করতে হবে। দ্যাটস রাইট, উপকারের বদলে উপকার। ব্যাপারটা ইমিডিয়েটলি মিটিয়ে ফেলাই ভালো। বল কি করতে হবে? নরদুর্লভ বাবুর 2 মেয়ে। হু ইজ নরদুর্লভ? তোর সঙ্গে যা সম্বন্ধ করতে যাচ্ছি তার বাবা। আই সি, উড বি ফাদার ইন ল বলে যা। ঝুলন, মানে ওই ছোট মেয়েটাকে না আমি ভালোবাসিস? খানিকটা, কিন্তু মুশকিল আছে রে। হোয়াট মুশকিল? দেখ, প্রথমত হচ্ছে বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দেবে না। ঠিক আছে, বড় মেয়েকে যদি আমার পছন্দ হয় তাহলে আমি বিয়ে করে নেব। তুই তখন চুটিয়ে জমিয়ে ছোট মেয়ের সঙ্গে প্রেম করিস। সেগুড়ে বালি, বুড়ো মারি সবসময় না যক্ষের ধনের মতো আগলে রেখেছে। আরে বুলডগ দিয়ে খাইয়ে দিস। সেই জন্যই তো বলছি, বড় মেয়ের বিয়ের জন্য বুড়ো খুব চিন্তিত। তুই যদি রাজি হয়ে যাস তাহলে বুড়ো আনন্দে ছোট মারি না রাজি হয়ে যাবে। দেখ, ফালতু ভ্যান ভ্যান করবি না, আসল কথাটা খুলে বল। এই একটা না প্ল্যান মাথায় এসেছে। কি প্ল্যান? সামনেই ঝুলেনের পরীক্ষা, ওর বাবা ওর জন্য একটা প্রফেসর খুঁজছে। তুই শুধু আমার জন্য একটু রেকমেন্ড করে দে। তোকে ছেড়ে ফেলবে না? ও একটা মেকআপ নিয়ে নিলেই হবে। এই বল না, করবি? ডান, আমি রাজি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।